ইন্টেরিয়র অফ আর্থ থেকে এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে মহাদেশীয় ভূত্বকের প্রধান উপাদান কি? শিয়াল, সীমা, নিফা, ব্যাসল্ট। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ত্রিপুরা টেট জিওগ্রাফি পার্টের মধ্যে যে 3rd নাম্বার চ্যাপ্টারটা আছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ, ঠিক আছে, ইন্টেরিয়র অফ দ্য আর্থ থেকে টোটাল 30টা কোয়েশ্চেনের এমসিকিউ মক টেস্ট তোমাদের জন্য নিয়ে এসেছি এবং যেই জায়গাগুলো থেকে কোয়েশ্চেনগুলো বেশি আসার সম্ভাবনা আছে সেই জায়গাগুলো থেকে আমি কোয়েশ্চেনগুলো বাছাই করে নিয়ে এসেছি, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তো ত্রিপুরা টেট পেপার 2 এর যে জিওগ্রাফি পার্ট রয়েছে, জিওগ্রাফি পার্টের মধ্যে যে ইন্টেরিয়র অফ দ্য আর্থ রয়েছে, ঠিক আছে, তার থেকে যে প্রথম কোয়েশ্চেনটা সেটা হলো পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর কোনটি? পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর কোনটি? এখানে অপশন রয়েছে ম্যান্টল, কেন্দ্রক, ভূত্বক, লিথোস্ফিয়ার। কারেক্ট আনসার কোনটা হবে তোমরা দেওয়ার ট্রাই করো। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, ভূত্বক, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর কোনটি? ভূত্বক। নেক্সট, পৃথিবীর সবচেয়ে পুরু স্তর কোনটি? পৃথিবীর সবচেয়ে পুরু স্তর কোনটি? এখানে অপশন রয়েছে ভূত্বক, ম্যান্টল, বহিকেন্দ্রক, অন্তকেন্দ্রক। এখানে কারেক্ট আনসারটা কি হবে? তো এখানে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, ম্যান্টল, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে পুরু স্তর কোনটি? ম্যান্টল, প্রায় 2900 কিমি পুরু, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, পৃথিবীর কেন্দ্রীয় স্তরকে কি বলা হয়? পৃথিবীর কেন্দ্রীয় স্তরকে কি বলা হয়? এখানে অপশন রয়েছে ম্যান্টল, ভূত্বক, কেন্দ্রক, লিথোস্ফিয়ার। তো কারেক্ট আনসারটা কি হবে? তাড়াতাড়ি আনসার দেওয়া ট্রাই করো। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার সি, কেন্দ্রক, ঠিক আছে। পৃথিবীর কেন্দ্রীয় স্তরকে কি বলা হয়? কেন্দ্রক বলা হয়। নেক্সট, কোন স্তরটি তরল অবস্থায় থাকে? কোন স্তরটি তরল অবস্থায় থাকে? ভূত্বক, ম্যান্টল, বহিকেন্দ্র, অন্তকেন্দ্র। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার সি, বহিকেন্দ্রক, ঠিক আছে। এখানে গলিত লোহা ও নিকেল থাকে, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা, কোন স্তরটি কঠিন অবস্থায় থাকে? অপশনগুলো রয়েছে বহিকেন্দ্রক, অন্তকেন্দ্রক, অ্যাস্টেনোস্ফিয়ার, ম্যান্টল। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, অন্তকেন্দ্রক। কোন স্তরটি কঠিন অবস্থায় থাকে? অন্তকেন্দ্রক কঠিন অবস্থায় থাকে। নেক্সট, কেন্দ্রকের প্রধান উপাদান কি? কেন্দ্রকের প্রধান উপাদান কি? এখানে অপশন রয়েছে তামা ও দস্তা, লোহা ও নিকেল, সোনা ও রূপা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, লোহা ও নিকেল। একে নিফাও বলা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট, পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানার প্রধান উপাদান কি বা উপায় কি? এখানে অপশন রয়েছে বায়ুচাপ, ভূমিকম্পের তরঙ্গ, বৃষ্টিপাত, বাতাস। কোনটা হবে কারেক্ট আনসার? আনসারগুলো তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করবে, ঠিক আছে। আর যদি তোমাদের টাইম একটু বেশির প্রয়োজন হয় তাহলে ভিডিওটা একটু পজ করে দেবে, ঠিক আছে, কোয়েশ্চেনটা বলার সাথে সাথে। তো 7 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট আনসারটা কি হবে? 7 নম্বর কোয়েশ্চেনের কারেক্ট আনসারটা হবে ভূমিকম্পের তরঙ্গ। পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানার প্রধান উপায় কি? ভূমিকম্পের তরঙ্গ, ঠিক আছে। নেক্সট, লিথোস্ফিয়ার গঠিত হয়। এখানে অপশনগুলো রয়েছে শুধু ম্যান্টল, ভূত্বক ও ম্যান্টলের উপরের অংশ, শুধু কেন্দ্রক, শুধু ভূত্বক। কোনটা হবে কারেক্ট আনসার? এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, ভূত্বক ও ম্যান্টলের উপরের অংশ, ঠিক আছে। এটি কঠিন স্তর। নেক্সট, অ্যাস্তনোস্ফিয়ারের কোথায় অবস্থিত? অ্যাস্তনোস্ফিয়ার কোথায় অবস্থিত? এখানে অপশন রয়েছে ভূত্বকের নিচে, বহিকেন্দ্রে, অন্তকেন্দ্রে, ভূত্বকের উপরে। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার এ, ভূত্বকের নিচে, ঠিক আছে। অ্যাস্তনোস্ফিয়ার কোথায় অবস্থিত? ভূত্বকের নিচে এবং ম্যান্টলের ঠিক উপরের অংশে অ্যাস্তনোস্ফিয়ার অবস্থিত, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর সবচেয়ে পাতলা স্তর কোনটি? পৃথিবীর সবচেয়ে পাতলা স্তর কোনটি? অপশন রয়েছে ম্যান্টল, কেন্দ্রক, ভূত্বক, বহিকেন্দ্রক। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার সি, ভূত্বক। এটি প্রায় 5 থেকে 70 কিমি পর্যন্ত পুরু, ঠিক আছে। নেক্সট, পি তরঙ্গ কোন মাধ্যমে চলতে পারে? পি তরঙ্গ কোন মাধ্যমে চলতে পারে? শুধু কঠিন, শুধু তরল, কঠিন তরল ও গ্যাস, শুধু গ্যাস। কোনটা হবে কারেক্ট আনসার? এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার সি, কঠিন তরল ও গ্যাসীয়। সব মাধ্যমেই পি তরঙ্গ চলতে পারে। নেক্সট, এস তরঙ্গ কোন মাধ্যমে চলতে পারে না?
এস তরঙ্গ কোন মাধ্যমে চলতে পারে না? অপশনগুলো রয়েছে কঠিন, তরল, শিলা, ভূমি। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, তরল। এস তরঙ্গ কোন মাধ্যমে চলতে পারে না? তরল মাধ্যমে চলতে পারে না। নেক্সট, মুহুরু বিসিক অসঙ্গতি কোথায়? মুহুরু বিসিক অসঙ্গতি কোথায় অবস্থিত? ঠিক আছে, এখন অপশন রয়েছে ভূত্বক ও মেন্টলে, মেন্টল ও কেন্দ্রকে, বহি ও অন্তকেন্দ্রে, লিথোস্ফিয়ার ও স্তনোস্ফিয়ারে। কোনটা হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি আনসার দেওয়ার ট্রাই করো। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার এ, ভূত্বক ও মেন্টলে। ঠিক আছে, দুই স্তরের মধ্যবর্তী সীমানাকে মুহুরু বিসিজ বলা হয়। নেক্সট, গুটেনবার্গ অসঙ্গতি বা বিযুক্তি রেখা কোথায়? ভূত্বক ও মেন্টলে, মেন্টল ও বহিকেন্দ্রে, বহি ও অন্তকেন্দ্রে, ভূত্বক ও কেন্দ্র। কোথায় অবস্থিত? তাড়াতাড়ি আনসার দেওয়ার ট্রাই করো। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, মেন্টল ও বহিকেন্দ্রে। ঠিক আছে, নেক্সট, লেহমান অসঙ্গতি বা লেহমান বিযুক্তি রেখা কোথায় অবস্থিত? ঠিক আছে, এখন অপশন রয়েছে ভূত্বক ও মেন্টলে মাঝখানে, মেন্টল ও বহিকেন্দ্রের মাঝখানে, বহিকেন্দ্র এবং অন্তকেন্দ্রের মাঝখানে, লিথোস্ফিয়ার এবং স্তনোস্ফিয়ার মাঝখানে। তো কোনটা হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কারেক্ট আনসার দেওয়ার ট্রাই করো। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার সি, বহিকেন্দ্র এবং অন্তকেন্দ্রকের মাঝখানে। ঠিক আছে, নেক্সট, মেন্টলের প্রধান উপাদান কি? মেন্টলের প্রধান উপাদান কি? অপশনগুলো হলো সিলিকা ও ম্যাগনেসিয়াম, লোহা ও নিকেল, সোনা ও রূপা, তামা ও দস্তা। তো এক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি আনসার করার ট্রাই করো। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার এ, সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। ঠিক আছে, নেক্সট, মহাদেশীয় ভূত্বকের প্রধান উপাদান কি? মহাদেশীয় ভূত্বকের প্রধান উপাদান কি? অপশনগুলো রয়েছে সিয়াল, সীমা, নিফি, ব্যাসল্ট। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার এ, সিয়াল। ঠিক আছে, সিলিকা ও অ্যালুমিনিয়ামের দ্বারা গঠিত সিয়ালটা। ঠিক আছে, মহাসাগরীয় ভূত্বকের প্রধান উপাদান কি? এখন অপশনগুলো রয়েছে সিয়াল, সীমা, নিফি, কোয়ার্টসাইট। ঠিক আছে, তো এক্ষেত্রে কারেক্ট আনসারটা কী হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, সীমা, যেটা সিলিকা ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। ঠিক আছে, নেক্সট, কেন্দ্রকের অন্য নাম কি? কেন্দ্রকের অন্য নাম কি? সিয়াল, সীমা, নিফি, লাভা। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার সি, নিফি, যেটা নিকেল ও লোহা দ্বারা গঠিত। নেক্সট, পৃথিবীর সর্বাধিক তাপমাত্রা কোথায়? অপশনগুলো রয়েছে ভূত্বক, মেন্টল, কেন্দ্রক, লিথোস্ফিয়ার। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার সি, কেন্দ্রক। পৃথিবীর সর্বাধিক তাপমাত্রা কোথায় অবস্থিত? কেন্দ্রকে অবস্থিত। নেক্সট, ভূতাপীয় প্রবণতা বলতে কি বোঝায়? অপশনগুলো রয়েছে উচ্চতা বৃদ্ধি, গভীরতায় তাপ বৃদ্ধি, চাপ হ্রাস, বৃষ্টি বৃদ্ধি। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, গভীরতায় তাপ বৃদ্ধি। ঠিক আছে, নেক্সট, লিথোস্ফিয়ারের নিচে কোন স্তর রয়েছে? লিথোস্ফিয়ারের নিচে কোন স্তর রয়েছে? অপশনগুলো রয়েছে কেন্দ্রক, স্তনোস্ফিয়ার, ভূত্বক, মেসোস্ফিয়ার। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, স্তনোস্ফিয়ার। ঠিক আছে, স্তনোস্ফিয়ারের নিচে থাকে। নেক্সট, প্লেট টেক প্লেট টেকটোনিক্সের প্লেট টেকটোনিক্সের প্লেটগুলো কোথায় অবস্থিত? প্লেটগুলো কোথায় অবস্থিত? অপশনগুলো রয়েছে স্তনোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, কেন্দ্রক, নিম্নমণ্ডল। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, লিথোস্ফিয়ার। ঠিক আছে, প্লেট লিথোস্ফিয়ারে অবস্থিত। নেক্সট, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রধান উৎস কোন স্তরে? পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রধান উৎস কোন স্তরে? অপশনগুলো রয়েছে ভূত্বক, মেন্টল, বহিকেন্দ্র, অন্তকেন্দ্র। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার সি, বহিকেন্দ্রক। ঠিক আছে, নেক্সট, ভূত্বকের গড় পুরুত্ব কত বা গড় গভীরত্ব কত? ঠিক আছে, অপশনগুলো রয়েছে 5 থেকে 70 কিমি, 500 কিমি, 1500 কিমি, 2900 কিমি। কোনটা হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কারেক্ট আনসার করার ট্রাই করো। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার এ, 5 থেকে 70 কিমি। ঠিক আছে, আর এটা সবচেয়ে পাতলা স্তর। নেক্সট,
মেন্টলের নিচে কোন স্তর রয়েছে? অপশনগুলো রয়েছে ভূত্বক, বহিকেন্দ্রক, লিথোস্ফিয়ার, স্তনোস্ফিয়ার। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, বহিকেন্দ্রক। ঠিক আছে, যেটা মেন্টলের পরেই অবস্থান করে। নেক্সট, নিচের পৃথিবীর সবচেয়ে ঘনস্তর কোনটি? পৃথিবীর সবচেয়ে ঘনস্তর কোনটি? অপশন রয়েছে ভূত্বক, মেন্টল, অন্তকেন্দ্রক, লিথোস্ফিয়ার। তো এক্ষেত্রে কারেক্ট আনসারটা কি হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার সি, অন্তকেন্দ্রক। ঠিক আছে, এর মধ্যে সর্বাধিক ঘনত্ব রয়েছে। নেক্সট, কোন তরঙ্গ বহিকেন্দ্রক অতিক্রম করতে পারে না? পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, আর তরঙ্গ। তো এক্ষেত্রে কারেক্ট আনসারটা কি হবে তাড়াতাড়ি বলার ট্রাই করো। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, এস তরঙ্গ। এস তরঙ্গ তরলে চলতে পারে না। ঠিক আছে। নেক্সট, পৃথিবীর অভ্যন্তরে প্রধান স্তর কয়টি? পৃথিবীর অভ্যন্তরে প্রধান স্তর কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। তো কারেক্ট আনসারটা কি হবে? এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার সি, 3টি, ভূত্বক, মেন্টল আর কেন্দ্রক। ঠিক আছে। নেক্সট, পৃথিবীর কোন স্তরে সংবহন স্রোত সৃষ্টি হয়? অপশনগুলো রয়েছে ভূত্বক, মেন্টল, অন্তকেন্দ্রক, বহিকেন্দ্র। কোনটা হবে কারেক্ট আনসার? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, মেন্টল। পৃথিবীর কোন স্তরে সংবহন স্রোত সৃষ্টি হয়? মেন্টলের সংবহন স্রোত সৃষ্টি হয়, যেটা প্লেট চলাচলের প্রধান কারণ হিসেবেও পরিচিত। ঠিক আছে। তো এই ছিল ত্রিপুরা টেট পেপার 2 এর যে জিওগ্রাফি পার্ট রয়েছে। ঠিক আছে, জিওগ্রাফি পার্টের মধ্যে যে 3rd নাম্বার ইউনিটটা রয়েছে, ইন্টেরিয়র অফ দ্য আর্থ, এর থেকে টোটাল 30টা কোয়েশনের এমসিকিউ মক টেস্ট আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে উপস্থিত করলাম। ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, আরেকটা কথা, যে তোমাদের যদি এই টপিকগুলোর বিস্তারিত আলোচনার প্রয়োজন হয়, ঠিক আছে, ডিসকাস আলোচনা বা কনসেপ্ট আলোচনার দরকার থাকে বা কনসেপ্টের ভিডিওর দরকার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কনসেপ্টের ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। বাই।